गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পাঠীর আর একটা অধ্যায়ে তোমাদের সকলকে স্বাগত। আমরা যে শ্লোকগুলো কণ্ঠস্থ করছিলাম সেগুলো পড়ে নিই। সুপর্ণা দি আছে আজকে। দিদি বলবে তো? হ্যাঁ বলবো। বলো। জয় গুরু রাধে শ্যাম। রাধে। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবৈশ্চব কিং কর্তব্য সঞ্জয় যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র সুবিজয়ভূতির্দুবা নীতির্মতির্মম যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মাनं সৃজাম্যহम् পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থপনাথায় সম্ভবামি যুগে যুগে कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफल हेतुर्भू मा ते सङ्गस्त कर्मणि যোগস্থ কুরু কর্মাণি সঙ্গং ত্যক্ত ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ সমভূতা সমন্তজগ উচ্যতে বিহায় কামান্য সর্বাং পুমাং সরতি নিষ্প্রিয় নির্মম নিরহংকার স শান্তি মোধি গচ্ছতি কর্মণ বিহায় কামান্য সর্বং পুমাংসরিতে নিষ্ক্রিয় নির্মম নিরহংকার স শান্তি মোধি গচ্ছতি তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরাং শান্তিং স্থানং প্রাপ্য শশী শাশ্বতম তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রেষ্ণেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানিনস্তদর্শিনা শ্রদ্ধাভান লভত জ্ঞানং তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানং লব্ধা পরং শান্তি মোচিরেনাধিগচ্ছতি কার্পণ্য দোষোপহত স্বভাব উচ্ছামি তং ধর্ম সংরচ্যতাঃ যচ্ছং সন্নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তেহং সাধিমাং তং প্রপন্নাম সর্বধর্মাन् পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। জয় গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম, জয় গুরু। বাহ, দারুণ দারুণ, অপূর্ব, খুব সুন্দর। সবাইকে এরকম পড়ে নিতে হবে, অ্যাটলিস্ট আমরা যেন দেখে দেখেও সাবলীল ভাবে পড়তে পারি। তো আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টম অধ্যায়ের অষ্টম শ্লোক দেখি। তোমরা আমার সাথে সাথে উচ্চারণ করো। অভ্যাসযোগযুক্তেন চেতসা নান্যগামিনা
अभ्यासयोगयुक्तेन चेतसा नान्यगामिना परमं पुरुषं दिव्यं याति पार्थनुचिन्तयन् परमं पुरुषं दिव्यं याति पार्थानुचिन्तयन् अभ्यासयोगयुक्तेन चेतसा नन्नगामिना परमं पुरुषं दिव्यं याति पार्थानुचिन्तयन्। পার্থ, হে পার্থ, অভ্যাস ও যোগ যুক্তেনা, অভ্যাস যোগ দ্বারা যুক্ত, নান্যগামিনা, অন্য চিন্তাকারী নয় এমন, অনন্য চিন্তাকারী, অনন্য, না অন্য, অনন্য, অনন্য চিন্তাকারী, চেতসা চিত্তে, পরমম পরম, দিব্যম দিব্য, পুরুষম পুরুষের, অনুচিন্তয়ন ধ্যান করতে করতে, ইয়াতি তাকেই প্রাপ্ত হন। হে পার্থ, অভ্যাস যোগে যুক্ত এবং অনন্য চিত্তে পরম পুরুষের চিন্তন করতে করতে যে শরীর ত্যাগকারী ব্যক্তি, সেই শরীর ত্যাগকারী ব্যক্তি তাকেই প্রাপ্ত হন, সেই পরম পুরুষকে, যাকে অনন্য চিন্তয়নের অভ্যাস করেছেন যিনি, যে পরম পুরুষকে। আমরা এর ভাবটাই পড়ে আসছি বারবার। গতকালে এইরকমই ব্যাখ্যা হয়েছে। ঠিক অষ্টম শ্লোকে দেখো, ভগবানও সেটাই বলছেন যে অভ্যাস চাই, প্র্যাকটিস চাই, সাধন চাই, এটাকেই সাধন বলে। এক হচ্ছে এখানে দুটো কথা, অভ্যাস এবং যোগ, যোগ যুক্তেন, যোগ যুক্তেন। এর মানে হলো অভ্যাস দ্বারা বিনাশী পদার্থেরও প্রাপ্তির সম্ভাবনা থাকে। আমরা যদি কোনো কিছুর অভ্যাস করি, নিরন্তর যদি অভ্যাস করি ঠিক ভাবে, তাহলে এই জগতে এমন কিছু নেই যার প্রাপ্তি হওয়া সম্ভব নয় বা যা করা সম্ভব নয়। যদি নিরন্তর অভ্যাস করে কেউ অনেক সময় ধরে, তাহলে সবকিছুই প্রাপ্তি সম্ভব বা করা হয়তো সম্ভব। কিন্তু সেটা যোগ নয়। আমরা যোগ বলতে কি বুঝি না, পরমাত্মার সাথে নিয়োজিত হওয়া, তার সাথে যোগ হওয়া, তার সঙ্গ পাওয়া, এটাই যোগ। বাকি উৎপত্তি বিনাশশীল পদার্থের জন্য যে অভ্যাস হয়, তার সাথেও যোগ হয়, মানে সেটা প্রাপ্তি হয় এই সংসারে। কিন্তু সেই যোগ বা সেই যুক্ত হওয়াটা স্থায়ী হয় না, সেটা খুব বেশি দিন থাকে না। বিয়োগ অবশ্যম্ভাবী। অত্যন্ত অভ্যাস করেও আমি যার সাথে যোগ সাধন করলাম, মানে যাকে আমি পেলাম, যে বস্তু, বিষয়, পরিস্থিতি, দেশ, কাল আমার অনুকূলে আমি যা পেলাম, আমার মনের অনুকূলে, আমি
সেটা যে তাহলে তো আমি চা নিয়েই আসতাম। সেটা যে চিরস্থায়ী হবে তার কোনো নিশ্চয়তা নেই। সেটা চিরস্থায়ী হওয়ার কোনো নিশ্চয়তা নেই। তাই এখানে সেই তার কথা বলা হচ্ছে না। অভ্যাস দ্বারা সংসারের ক্ষণভঙ্গুর বিষয় প্রাপ্তির কথা এখানে বলা হচ্ছে না। অভ্যাস ও যোগ যুক্ত, যোগ দ্বারা যুক্ত হওয়ার এক মাত্র বিষয় হলো, তত্ত্ব হলো, অবিনাশী তত্ত্ব হলেন ভগবান স্বয়ং, পরমাত্মা, পরম পুরুষ। যতক্ষণ আমরা অভ্যাস দ্বারা ভালো লাগা বা খারাপ লাগার থেকে নিষ্কৃতি পাওয়ার চেষ্টা করি, আমাদের বস্তুত প্রথমে এটাই চেষ্টা করা উচিত, যদিও যে আমার ভালো লাগে। কিন্তু যদি ভালো লাগা বা খারাপ লাগা, প্রসন্নতা বা বিষণ্ণতা, এই দুইটি উপেক্ষা করে, এটাকে না দেখা করে আমার উচিত, আমার কর্তব্য, মনুষ্য জন্মের একমাত্র কর্তব্য, একমাত্র কর্ম ভগবানের সাথে যুক্ত হয়ে থাকা, এই ভাব নিয়ে, তাতে আমার ভালো লাগুক না লাগুক, তাতে আমার ভালো কিছু হোক না হোক, তাতে আমার খারাপ লাগুক, কিন্তু ভগবান বলছেন, মহাপুরুষরা বলছেন, গুরুদেব বলছেন, শাস্ত্র বলছেন বারবার যে এ ছাড়া কল্যাণের আর কোনো রাস্তা নেই। এই ভেবে মনের বিষণ্ণতা আর প্রসন্নতার দিকে যদি আমরা খেয়াল না রাখি, না রেখে যদি অভ্যাস করি, তাহলে সেই অভ্যাস, সেই প্র্যাকটিস, সেই অভ্যাস, এর থেকে আমার কি প্রাপ্তি হচ্ছে আমার সেটা প্রয়োজন নেই। এর সাথে আমি ভগবান পেলাম পেলাম না, আমার ভালো লাগলো কি লাগলো না, আমি এই অভ্যাস করে কি পেলাম, বা এই যে অভ্যাস করে আমি এত সময় দিচ্ছি, এতে করে আমি সত্যিই কি কিছু চাই কি চাই না, এই সবের দিকে যদি আমি না তাকিয়ে শুধুমাত্র অভ্যাস আমায় করতে হবে তাই করছি, বলছে যদি ঠিক এইরকম ভাবে অভ্যাস হয়, এবং এই ইচ্ছা নিয়ে একমাত্র, হলো কি হলো না নয়, ইচ্ছা, ইচ্ছা আমার কি, যে আমার ইচ্ছা হচ্ছে আমি পরম পুরুষের সাথে এক হব, সেই দিব্য পুরুষ, সেই দিব্য ভাব, সেই দিব্য তত্ত্ব, একটা দিব্যতা, আমি সেই দিব্য পুরুষের সান্নিধ্য চাই, তার সাথে যুক্ত হতে চাই। হচ্ছে কি হচ্ছে না সেটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি অভ্যাস ছাড়বো না, কারণ হবে অভ্যাস দ্বারাই, অভ্যাস ছাড়া আর কোনো উপায় নেই। হবে অভ্যাস দ্বারাই। তাই আমি, আমার যখন ধ্যান হয়,
অনুচিন্তন পার্থ অনুচিন্তয়ন। যখন চিন্তা করি, ধ্যান করতে করতে সেই দিব্য পুরুষের আমি ধ্যান করি, আমার ইচ্ছা হয় ধ্যান করে, মানে ধ্যান করা মানে কোনো বসে, হ্যাঁ সেটা তো অবশ্যই খুব উচ্চ মার্গের, যদি কেউ করতে পারি খুব ভালো কথা, কিন্তু আমার সমস্ত কাজের মাঝখানে, আমার সমস্ত জীবনের মাঝখানে, জীবনের সমস্ত কর্মের মাঝখানে আমি যদি আমার ইষ্টকে, আমার যে, যাকে আমি ধ্যান করতে চাই, আমি যদি তাকে সেখানে বসিয়ে দিই, কি প্রাপ্তি হলো না হলো, কি হানি হলো না হলো, এই সবের চিন্তনের থেকে ওপরে গিয়ে আমি সবসময় যুক্ত হতে চাই, এবং আমি আমার চিন্তন দ্বারা চেতসা নান্যগামিনা, চিন্তার অন্য কোনো দিকে না লাগিয়ে, অন্য কোথাও যেন আমার চিন্তা চলে না যায়, নান্যগামিনা অনন্য আমি যদি চিন্তন করি, তাহলে যে স্থিতি আসবে, যে পরিস্থিতি হবে, সেটা হলো ওই যে যোগ যুক্তেন, তখন হবে একটা পার্মানেন্ট অ্যাটাচমেন্ট, এটাকে বলে স্থির সম্বন্ধ। বলে এরম কেন বলছো? বলছে স্থির সম্বন্ধ তুমি করছো না, বস্তুত স্থির সম্বন্ধই হয়ে আছে। বস্তুতঃ তত্ত্বতঃ সত্য যা, তা হচ্ছে স্থির সম্বন্ধই সেই পরম পুরুষ দিব্য পুরুষের সাথে, পরমাত্মার সাথে তোমার হয়েই আছে। তুমি নিরন্তর অভ্যাস করে বা নিরন্তর সেই চিন্তন বা সেই যোগের কথা চিন্তন করতে করতে তুমি করেছোটা কি না, তথাকথিত মিথ্যা অস্থায়ী সম্বন্ধগুলোর অনিত্যতাটাকে বোধ করেছো। কি করেছো না, যে সম্বন্ধ কোনোদিন আগেও ছিল না, এখনো নিরন্তর ক্ষয় হচ্ছে, পরেও থাকবে না, এইটার বোধটা যখনই করেছো, তখনই সেই পরম পুরুষের সাথে, সেই দিব্য পুরুষের সাথে তোমার যে নিত্য সম্পর্ক হয়ে আছে, সেটার বোধ করেছো, মাত্র হয়ে আগে থেকেই আছে। তুমি অনিত্য যোগটাকে বিয়োগ রূপে দেখতে পেয়েছো, এর সাথে তো বিয়োগ হয়েই আছে, যার সাথে যোগ নেই তার সাথে যোগ সম্বন্ধ মিথ্যা স্থাপন মনে করার নামই হচ্ছে আসক্তি, মোহ। এই যার সাথে নেই, আর যার সাথে আছে নিরন্তর, আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে, তার সাথে যোগ সবসময় আছে, যোগ করতে হবে না, তার জন্য অভ্যাস নয়। ভালো করে বোঝার চেষ্টা করো। যদ্যপি মনে হচ্ছে যেন আমি সেই অভ্যাস করার চেষ্টা করছি যাতে তার সাথে যোগ হয়ে যায়, না না, ভেতরের সিদ্ধান্ত হচ্ছে সেই যোগটা আছেই, খালি এখনকার যে মিথ্যা যোগকে আমি যোগ বলে মনে করেছি, সেটা যে সত্যিই বিয়োগ হচ্ছে সেই ধারণা। আর যে যোগ নিরন্তর আছে, সেই যোগকে স্থাপন করা, সত্য সত্য বলে চিনে নেওয়া। এইরাম পরম পুরুষের, সে নিজের ইষ্ট হোক, নিজের গুরুদেব হোক,
যারই সাথে, তার চিন্তন করতে করতে তার সাথে যে শত যোগ সাজনই আছে, যোগ যুক্তই আছি আমরা, এই ভাবকে অনুভব করার নামই হচ্ছে যোগ যুক্তেন। অসৎ বস্তুর সাথে বিয়োগের সত্যতাটা স্বীকার করে নেওয়া, আর সৎ বস্তুর সাথে নিরন্তর যে যোগ যুক্তই হয়ে আছি আমরা, সেইটাকে চিনে নেওয়া, এটার জন্য অভ্যাস, এটার জন্য অভ্যাস। কারণ কি, আমরা অভ্যাস নিরন্তরই করছি ওইটাই। কোন অভ্যাস করছি না, সবসময় অসৎ বস্তুর সাথে আমাদের যোগ সাজনেরই অভ্যাস করে যাচ্ছি। তাই এর সাথে যে যোগ নেই, এটা আমরা বিশ্বাস করতে পারছি না, এটা আমরা ধারণা করতে পারছি না, এটা আমরা মেনে নিতে পারছি না। তাই বিয়োগে আমাদের দুঃখের কারণ হয়ে যাচ্ছে। যে কোনো কিছু বিয়োগ আমাদের দুঃখের কারণ হয়, কারণ আমরা সত্যটাকে স্বীকারই করিনি। তো বলছেন যে এইরকম আমি যে চিন্তন করব, তাই চিন্তনের একটা আধার স্বরূপ, চিন্তনের আধার স্বরূপ ভগবান, সেই সগুণ নিরাকার পরমাত্মার একটা সাকার রূপের বর্ণনা করছেন। বলছে এইরকম চিন্তন করো, একটা ভালো কিছু চিন্তন। তো ভগবান নবম শ্লোকে বলছেন, কবিম পুরাণমনুশাসিতারম অনোরণীয়ম শমনুস্মরেদ यः। কবিম পুরাণম অনুশাসিতারম অনোরণীয়ম শমনুস্মরেদ यः। सर्वस्य धातारम् अचिन्त्यरूपम् आदित्यवर्णं तमसः परंस्तात्। सर्वस्य धातारम् अचिन्त्यरूपम् आदित्यवर्णं तमसः परस्तात्। कविं पुराणमनुशासितारम् अणोरणीयं शमनुस्मरेद यः। सर्वस्य धातारम् अचिन्त्यरूपम् आदित्यवर्णं तमसः परस्तात्। यः, যিনি, কবিম সর্বজ্ঞ, পুরাণম অনাদি, অনুশাসিতারম সকলের শাসনকর্তা, অণু সূক্ষ্ম, অতি সূক্ষ্ম, আণিয়াম, আণিয়াম সমা, সূক্ষ্মাতি সূক্ষ্ম, সর্বস্ব সব প্রাণীর ধাতারম পালন পোষণকারী, তামাশাহ অজ্ঞানতা থেকে, পরস্তাৎ সর্বতোভাবে অতীত, আদিত্য বর্ণম সূর্যের ন্যায় স্বপ্রকাশ, অচিন্ত রূপম এরূপ অচিন্ত স্বরূপের অনুস্মরেত চিন্তন করেন। ভগবান এটা চিন্তনের আধার দিচ্ছেন।
সগুণ সগুণ স্বরূপের উপাসনার এই একটা লাভ। স্বাভাবিকভাবেই ব্রহ্মচিন্তনের, যার কোনো অবয়ব নেই, নির্গুণ নিরাকার, যাকে আমি জানি না, যাকে আমি চিন্তন করতে পারছি না, সেটা সত্য। কিন্তু যাকে আমি দেখতে, যাকে আমি একটা একটা আঁকতে পারি, একটা রূপ আমার চোখের সামনে ভেসে আসবে, এরকম একজন, সেইরকম কোনো চিন্তন করলে, কোনো যার প্রভাবে এই জগৎ চরাচর চলছে, এরকম একজনের যদি আমি অবয়ব আঁকতে পারি, তার চিন্তনটা আমাদের পক্ষে সুবিধা হয়, কারণ আমাদের অভ্যাসটাই সেরাম হয়ে গেছে। স্বাভাবিকভাবে যারা ব্রহ্ম চিন্তন করতে পারেন তারা উচ্চকোটির, খুব উচ্চকোটির সাধক। কিন্তু আমরা যারা সাধারণ, তাদের পক্ষে মুশকিল। আমরা একদণ্ড এক জায়গায় বসতে পারি না, আর আমরা কি করে ধ্যান লাগিয়ে ব্রহ্ম চিন্তন করব? তাই ভগবান বলছেন, এটা সোজা, এমন একজনের চিন্তন করো যিনি সর্বজ্ঞ, যার কোনো আদি বা অন্ত নেই, যিনি অনাদি, যিনি আগেও ছিলেন, এখনো আছেন, পরেও থাকবেন, এমন কেউ, যিনি সকল প্রাণীর শাসনকর্তা, তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, অতি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম মধ্যেও তিনি বিরাজমান। তিনি প্রত্যেক জীব চরাচরকে পালন করছেন, পোষণ করছেন, এরকম একজন অদ্ভুত তার গুণ। এই সব তার গুণের মধ্যে আছে, তার মধ্যে কোনো অজ্ঞান নেই, তিনি সব জানেন, সর্বজ্ঞাতা তিনি। আর তার রূপ কি? তিনি সূর্যের ন্যায় স্বপ্রকাশ, অত্যন্ত অদ্ভুত তার দর্শন। সেই জ্ঞান স্বরূপ, সেই বিশাল, অথচ সূক্ষ্মাতি সূক্ষ্মতেও যার অবস্থান, যার চিন্তন করে যে সবটুকু ধরা যায় তা নয়, তাই জন্য বলা হচ্ছে অচিন্ত, তার স্বরূপ অচিন্ত। কিন্তু সেই অচিন্ত স্বরূপকেও একটা অবয়বের মধ্যে চিন্তন করে যদি আমাদের অভ্যাস আমরা শুরু করি, অভ্যাসের জন্য, তাই নিম্বার্কা আচার্য মহাপুরুষ ভগবান রচিত দশশ্লোকীতে তিনি বলছেন যে, ভক্তিচ্ছয় পাত্র সুচিন্ত বিগ্রহা। ভক্ত যেমন চিন্তা করছেন, সেই অনাদি অনন্ত অখিল গুণ গণ নিলয় সেই পুরুষ, তিনি ভক্তের মতো তার চিন্তন অনুযায়ী তিনি প্রকাশ পাচ্ছেন অর্চ বিগ্রহ রূপে, যাকে অর্চনা করা যায়, যাকে বন্দনা করা যায়, এরকম বিগ্রহ তিনি ধারণ করছেন ভক্তির জন্য, ভক্তির চিন্তার অনুকূল অনুযায়ী তিনি নিজেকে প্রকাশ করছেন। যিনি কবিম, সকল প্রাণী এবং তাদের শুভ অশুভ সমস্ত কর্মগুলো যিনি জানেন, তাই সেই পরমাত্মা পরম পুরুষকে কবি বলা হয়, অর্থাৎ সর্বজ্ঞ তিনি। পুরাণম, তিনি আদি, তিনি আদিরও আদি, সমস্ত কিছুরও তিনি আদি, আর সর্বকারণ কারণম,
তাই তাকে পুরাণ বলে অভিহিত করছেন। অনুশাসিতারম, এই যে জগৎ সংসার যেখানে প্রতীয়মান হচ্ছে, এই যে পঞ্চ ইন্দ্রিয়কে যিনি শাসন করছেন, যিনি প্রত্যেক ইন্দ্রিয়কে প্রেরণা দিচ্ছেন তার স্ব স্ব কর্মে নিজের নিজের কাজে যোগ হতে, সেই ঋষিকেশ ভগবান। ঋষিক মানে ইন্দ্রিয়, তার ইষ্ট ঋষিকেশ, সেই ভগবান, সেই পুরাণ, সেই অনাদি অনন্ত, যাকে মন বুদ্ধি দিয়ে পুরোটা ধরা যায় না, যিনি মন বুদ্ধির বিষয় নন, কিন্তু তবুও তার চিন্তন করলে তিনি ভক্তির জন্য, ভক্তের উপাসনার জন্য, ভক্তের মনকে স্থির করার জন্য, যোগযুক্ত হওয়ার জন্য, অভ্যাসের জন্য, অর্চনার জন্য, তাকে চিন্তনের জন্য এক আধার স্বরূপ, এক বিগ্রহে নিজেকে প্রকাশ করেন, যিনি সবাইকে ধারণ করে আছেন, যিনি সবার মধ্যে আছেন, আর সবকিছু যার মধ্যে আছে। এই তত্ত্ব বলে, এই যে এত সাধন, এত শাস্ত্র, এত কথা, এত চর্চা, এর থেকে বোধ হওয়া কি প্রয়োজন? না, এইটা আর খুব প্রয়োজন যে সর্বত্র তিনি বিরাজমান, আর যে তিনিকে আমি চিন্তন করছি সেই তার মধ্যে এই সব কিছু বিরাজমান। বলে এই বোধ হওয়া হচ্ছে সাধনের সব থেকে উচ্চ পর্যায়ের স্থিতি। আদিত্য বর্ণ, অচিন্ত রূপম, তার কোনো একটা রূপ নেই, অসংখ্য অসংখ্য, যাকে গুণে শেষ করা যায় না, এইরকম রূপের তিনি রূপায়িত হন, অচিন্ত রূপ, অনুস্মরেত, তাকে বারংবার চিন্তন করা, তাকেই জানার একমাত্র ইচ্ছা, আর তাকেই জানলে সবকিছু জানা হয়ে যায়, সেই ভগবানকে জানা, সেই পরম পুরুষকে জানা, সেই পরম পুরুষকে উপলব্ধি করা, সেই ভগবানকে উপলব্ধি করা, তার সাথে যে নিত্য যুক্ত হয়ে আছি আমরা, সেইটাকে বোঝা, এটাই হচ্ছে সেই বোঝার জন্য যে অভ্যাস, সেই অভ্যাস করতে করতে একদিন তার সাথে যে মূল যোগ আমাদের নিরন্তর হয়ে আছে, এর বোধ হওয়াই সমস্ত সাধনার মূল বস্তু। ভগবান এই দুটো শ্লোকে ঠিক এটাই ব্যাখ্যা করছেন। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম।
জপ হরে কৃষ্ণ হরে রাম, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। হরি বল, হরি বল, হরি হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। জয় জয় পরমংশ ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউর জয়। জয় গুরু রাধেশ্বর। শ্রী গুরার্পণমস্তু। শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। জয় গুরু রাধে।